আশেপাশে যারা থাকে তারা এক একটা আগুন, এবং তারা যেভাবে পুরো জাতীয়তাবাদী শক্তিকে বক্তব্যে সংগঠিত করেছে, সেই জন্য আমার পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাই। আমাদের লোকজন, আমাদের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের লোকজন যেভাবে বক্তব্যের পথে প্রান্তরে ঘুরে ঘুরে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করেছে, তারই সুফল আপনারা পাচ্ছেন। এখন তো আসলে না, এখন তো যে কোনো লোক যে কোনো ধরনের প্রোগ্রাম করতে পারে, অনেক লোকজন অনেক ধরনের প্রোগ্রাম করছে। বন্ধুরা, দুঃসময়ের সাথীকে বলে যাবেন না, আমরা দুঃসময়ে ছিলাম, থাকবো, আপনাদেরই লোক। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমরা যত ধরনের প্রোগ্রাম করেছি সবগুলি জনমুখী প্রোগ্রাম, জনগণকে সম্পৃক্ত করার প্রোগ্রাম। রাজনীতি হচ্ছে জনগণকে সেবা করার একটা প্ল্যাটফর্ম। আমরা জনগণকে সেবা করতে চাই, আপনাদের মাঝে থাকতে চাই, সেজন্যই আসলে আমরা একের পর এক এই ধরনের আয়োজন করছি। বন্ধুরা, আপনারা জানেন, যদি কখনো সুযোগ পাই মতলবের স্বাস্থ্য ব্যবস্থা পাল্টে দিব ইনশাআল্লাহ। ঘরে ঘরে সঠিক স্বাস্থ্য, প্রাথমিক স্বাস্থ্য, তারপরে হাসপাতালগুলোতে কমিউনিটি হসপিটাল, থানা হেলথ কমপ্লেক্স ইত্যাদি গুলো যদি সুষ্ঠুভাবে চলে, সকল ডাক্তার নিয়মিত থাকেন এবং আপনাদের সেবা পৌঁছে দেন, এবং থানা হেলথ কমপ্লেক্স এবং ইউনিয়ন কমপ্লেক্সের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক সুবিধা থেকে শুরু করে মোটামুটি নিরাময়যোগ্য সব ধরনের চিকিৎসার ব্যবস্থা বক্তব্য করব। বন্ধুরা, মক্তব ঐতিহ্যগত ভাবেই শিক্ষায় অনেক অগ্রগামী ছিল, কিন্তু আমরা লক্ষ্য করেছি কিছু গত ফ্যাসিস্ট আমলে গত 17 বছর ধরে শিক্ষার মান ক্রমশ নিম্নমুখী। আমরা শিক্ষাকে ঘরে ঘরে পৌঁছে দেব এবং সঠিক মানসম্মত শিক্ষার ব্যবস্থা করব, যাতে মক্তবের লোকেরা যেমন বাংলাদেশ চালিয়েছে, বর্তমান প্রজন্মের লোকেরাও সকল পর্যায়ে চলে যাবে। এবং আমরা জনশক্তি তৈরি করব, জনশক্তি তৈরি করে শুধুমাত্র বাংলাদেশকে বা মক্তবকে সেবা দেব না, আমরা জনশক্তি রপ্তানি করার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আমার বিভিন্ন ধরনের পরিকল্পনা রয়েছে। এখানে টেকনিক্যাল কলেজ তৈরি করা, ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করা, নার্সিং কলেজ তৈরি করা ইত্যাদি ইত্যাদি সবগুলো ইনশাআল্লাহ আমার মাধ্যমে মক্তববাসীকে উপহার দেব। বন্ধুরা, আমার খেয়াল রাখতে হবে, আমরা বারবার বলেছি মাদকের করাল থামা মক্তবের যুব সমাজকে ধ্বংস করে ফেলছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। কোথাও কোন ধরনের মাদককে এখানে প্রশ্রয় দিব না। আপনারা জানেন মক্তব উত্তর দক্ষিণে একটি ট্রানজিট রুট হিসাবে ব্যবহৃত হচ্ছে। সারা বাংলাদেশের সকল মাদক একটা ট্রানজিট রুট হিসাবে মক্তব উত্তর, এই যে নদীপথ, এই যে মাঝখান থেকে এরা এসে একটা রুট হিসেবে ব্যবহার করছে, এবং এর সাথে অনেক ধরনের খারাপ লোক এবং অনেক দুষ্ট চক্র জড়িত আছে। তাদেরকে সাবধান করে দিতে চাই, আপনারা এই ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকুন, না হলে আপনাদেরকে আমরা বাঁচাতে পারবো না। আমরা হয়তো ক্ষমা করবো, কিন্তু বারবার করা হবে না। আপনাদেরকে বলছি, যারা মাদক ব্যবসার সাথে যুক্ত আছেন, ছাড়ুন আপনাদের এই ধরনের অপতৎপরতা, নোংরামি। বন্ধুরা, আরেকটা কথা আমি সবসময় বলি, এখনো বলছি, মক্তবকে আমরা চাঁদাবাজ মুক্ত রাখবো। আমার সাথে যারা আছেন তারা সবাই জানেন যে তারা কিরকম সাপ চালক। অনেকেই এই 5 তারিখের পরে 90 বিএনপি সেজে, 90 হাইব্রিড সেজে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছেন। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। যদি ধরতে পারি শেষ করে দেবো কিন্তু। আর প্রশাসনকে বলে রেখেছি, ডিসি সাহেবকে বলেছি, এসপি সাহেবকে বলেছি, পুলিশের ওসিকে বলেছি, বিএনপির নাম করে যদি কেউ চাঁদাবাজি করে আমাদেরকে জানাবেন, আমরা তার ব্যবস্থা নেব। আমাদের নেতা জনাব তারেক রহমান এত কষ্ট করছেন, আপনাদের মতো কয়েকজন সুবিধাবাদের জন্য বিএনপি তথা ধানের শীষের ভোট নষ্ট হতে আমরা দেব না। ধানের শীষের জোয়ার বইছে বাংলাদেশে, দেশের মানুষ অপেক্ষা করছে কখন আমাদের নয়নের মণি, জননেতা, তারুণ্যের অহংকার, দেশ নায়ক তারেক রহমান দেশে ফিরবেন এবং আমরা ওনাকে ক্ষমতার মক্তবে বসাবো ইনশাআল্লাহ। উনি এত বছর ত্যাগ দীক্ষা করে খাঁটি সোনায় পরিণত হয়েছেন। দীর্ঘদিন বিদেশে থেকে কি করে দেশ পরিচালনা করতে হয় তার একটা মডেল নিয়ে আসছেন। ওনার অভিজ্ঞতা এবং সবকিছু মিলে সামনের বাংলাদেশ হবে সুন্দর বাংলাদেশ, জাতীয়তাবাদের বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ, উন্নত বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ,
দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, অমর হোক। শামীম ভাই এগিয়ে চলো, আমরা তোমার সাথে। বন্ধুরা, প্রত্যেক প্রোগ্রাম একটু শেষ করার আগে একটু বলি, প্রতিবার আমি আসলে প্রোগ্রাম শুরু করার আগে কৃতজ্ঞতা জানাই যারা আয়োজন করেছে। আজকে আসলে তাড়াহুড়া করতে গিয়ে আয়োজকদের এত সুন্দর একটা আয়োজন করেছে, তাদেরকে ধন্যবাদ দিতে ভুলে গিয়েছি। আয়োজকদেরকে একটি করতালে আহ্বান করছি। মানিক ভাই সহ অন্যান্যরা যে পরিমাণ কষ্ট করেছেন তাদের দেখতে পাচ্ছি আপনাদেরকে। ইনশাল্লাহ আপনি একটু ধৈর্য করে বসেন, আপনাদের সুচিকিৎসা হবে এবং সবকিছু হবে। ধন্যবাদ সকলকে।